এরপরে প্রশ্ন হলো, রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ রাখা হয়, হাদিসে আছে। প্রশ্ন হলো, তাহলে মানুষ কিভাবে খারাপ কাজ করে? খুব দরকারি প্রশ্ন। আল্লাহ তাআলা রমজান মাসে শয়তানকে শৃঙ্খলায় আবদ্ধ করে রাখে, হাদিসে আসছে। অথচ রমজান মাসেও মানুষ শয়তানি করে কি করে না? তো শয়তান যদি আটক থাকে, মানুষ আবার শয়তানি কেমনে করে? এ হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো, ভাই, শয়তানের কারণেই শুধু খারাপ কাজ মানুষ করে, ব্যাপারটা সেরকম না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন সূরা ইউসুফের মধ্যে, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিশ্চয় মানুষের ভেতরে যে প্রবৃত্তি আছে, এই প্রবৃত্তি মানুষকে খারাপ কাজের দিকে নির্দেশ করে। অতএব শুধু শয়তানেই আপনাকে শয়তানি করতে বলে তা নয়, আপনার ভেতরকার মন বা প্রবৃত্তি যে আছে সেও আপনাকে খারাপের দিকে তাড়িত করে। আর দ্বিতীয়ত, একটা ফ্যানের সুইচ বন্ধ করার পরও কিছুক্ষণ ঘুরে শয়তান রমজানের আগে যে ডোজগুলা দিয়ে গেছে, ওই ডোজগুলা আরো কিছুদিন অ্যাক্টিভ থাকে। তো যার কারণে অনেক লোক শয়তানি থেকে বাঁচতে পারে না। আবার অনেক উলামা ইকরাম বলেছেন যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, এর মানে হলো মেইন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, এর চেলাগুলা সেগুলা বাইরে থাকে, ওই চান্সে তারা কিছু শয়তানি মানুষকে দিয়ে করায়। এরপরের প্রশ্ন হলো, গান বাজনা বাজিয়ে বিশ্ব ওরস শরীফ করা। মদিনা যাওয়ার পর দেখলাম নামাজের সামনে দিয়ে অনেকে হাঁটে, কেউ দেখি বাধা দেয় না। একজনকে বললাম, সে বলল মক্কা মদিনা নাকি এটা জায়েজ। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজি ব্যক্তির সামনে হাঁটাহাঁটি করতে নিষেধ করেছেন, সেটা মক্কা মদিনাতেও আমরা সেই নিষেধাজ্ঞা মেনে চলতে হবে। এটাই বিশুদ্ধতর মত, যে মক্কা মদিনার জন্য আলাদা কোনো বিধান নাই, নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটবো না। কমপক্ষে তার সেজদা জায়গার এরিয়ার বাইরে দিয়ে 1-2 কাতার সামনে দিয়ে যেতে পারলে বেশি ভালো, যাতে করে সরাসরি তার নামাজের সামনে দিয়ে গেলে তার ডিস্টার্ব না হয়, এটা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি জানতো নামাজি ব্যক্তির সামনে দিয়ে তার নামাজের মনোযোগ নষ্ট হয়, এভাবে হাঁটাহাঁটি করাটা কত বড় অপরাধ, তাহলে 40 পর্যন্ত সে অপেক্ষা করত। 40 বলতে অনেক উলামা ইকরাম বলেছেন 40 দিন, অনেকে বলেছেন 40 বছর দাঁড়ায় থাকতো, তারপরে সে নড়তো, সেখান থেকে না, নড়তো না। এরপরে প্রশ্ন হলো, আমি আমেরিকাতে থাকি, আমার প্রশ্ন হলো, আমি যদি ব্যবসা করি এবং ব্যবসায় হারাম হালাল দুটোই থাকে, আমি যদি ব্যবসার লাভের হারামের অংশটা না নেই, শুধু হালালের অংশটা নেই, তাহলে কি আমার ইনকাম হালাল হবে কিনা? অনেক ভাইরা আছেন বাইরে থাকেন, গ্রোসারি শপ দেন, মুদি দোকান দেন, মুদি দোকানে হালাল জিনিস আছে, আবার বিড়ি সিগারেটও বেচা লাগে, মদও বিক্রি করা লাগে। আমাদের দেশে এরকম আছে যে বিড়ি সিগারেট বিক্রি করা লাগে। তো আপনার দোকানে যদি হারাম আইটেমগুলো বিক্রি করা লাগে, তাহলে সেই ব্যবসা করা আপনার জন্য হালাল না। আপনি চেষ্টা করবেন এমন কোনো ব্যবসায় যাওয়ার যে ব্যবসায় হারাম নেই, শুধু হালাল আছে। যদি এরকম কোনো পথ খোলা না থাকে, আপনার সামনে নিরুপায় হন, এই মুহূর্তে ছাড়ার কোনো সুযোগ না থাকে, তাহলে 1-2টা আইটেম হারাম থাকলে চেষ্টা করবেন ওই হারামগুলো বিক্রি করবেন না। তাতে কাস্টমার কিছু কম হোক, কেনা বেচা কিছু কম হোক, আল্লাহ তাআলা তাতে বারাকা দিবেন ইনশাআল্লাহ। আর যদি সেটাও করতে না পারেন, তাহলে আপনি ওই হারামটার যে উপার্জনটা, লাভটা, ওইটা খেলেন না, ওটা সবের নিয়ত করা ছাড়া দান করে দিলেন। এটা করলে আল্লাহর কাছে নাজাত পেতে পারেন, আশা করতে পারেন, কিন্তু আপনি হারামে লিপ্ত ঠিকই হয়ে গেছেন এবং আপনি ইতিমধ্যে আপনার উপার্জনকে হারাম দিয়ে মিশিয়ে ফেলেছেন। বিধায় চেষ্টা করতে হবে হারামকে না করার। হারামকে না করার জন্য মেরুদণ্ড লাগে, ইমানি শক্তি লাগে, এটা দুর্বল ইমানদাররা পারে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। কি কি কাজ করলে শিরিক হয়? যে সমস্ত কাজ আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ সাব্যস্ত করে, সেগুলো সবগুলো শিরিক হয়। যেমন আমরা দোয়া করব আল্লাহর কাছে, আপনি যদি কোনো মাজারে গিয়ে কোনো মাজারওয়ালার কাছে দোয়া করেন, কোনো পীর সাহেবকে মনে করেন তার অলৌকিক ক্ষমতা আছে, তিনি যা খুশি তা করতে পারেন, আল্লাহ যা পারেন এটা যদি অন্য কারোর জন্য সাব্যস্ত করেন, ইবাদত আল্লাহকে করবেন এটা যদি আরেকজনকে করেন, সিজদা আল্লাহকে দিবেন এটা যদি অন্যজনকেও দেন, দোয়া আল্লাহর কাছে করবেন এটা যদি আরেকজনের কাছেও দেন, জীবিত মৃত কোনো পীরের কাছে, কোনো মাজারের কাছে দেন, এগুলো শিরক হবে। গোলামি শুধু আল্লাহর হবে। গোলামি কার হবে? সেই গোলামি যদি আপনি কোনো মানুষে করেন, তাহলে কি হবে? সেটা শিরক হবে। এরপরের প্রশ্ন হলো, গান বাজনা বাজিয়ে বিশ্ব ওরস শরীফ করা ইসলামে জায়েজ আছে কিনা? এটা হলো গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো। করতেছে গান বাজনা, নাচানাচি, অবৈধ ঢলাঢলি, মেশামেশি, হারাম কাজ, শিরিক, কুফর, আবার নাম দিছে সেটা পবিত্র ওরস শরীফ। এটা যদি অপবিত্র না হয়, তো আল্লাহর জমিনে আর অপবিত্র কোনটা হবে? যেখানে আল্লাহ ছাড়া অন্য কারোর নামে পশু জবে হয়, সেটা কখনো পবিত্র হতে পারে।
যেখানে আল্লাহর সঙ্গে শিরিক করা হয় সেটা কখনো পবিত্র হতে পারে। যেখানে আল্লাহর অবাধ্য থাকা হয়, সূরা লোকমানের 6 নম্বর আয়াতের খেলাফ করা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের খেলাফ করা হয়, গান বাজনা করা হয়, নাচানাচি ঢলাঢলি করা হয়, জেনার আয়োজন হয়, সেটা কখনো পবিত্র হতে পারে। অতএব এটা অপবিত্র জায়গা। ইসলামের নামে এরকম ভণ্ডামি, ভ্রান্ত কাজ, এটা কিয়ামত যত নিকটবর্তী হবে এর পরিমাণ তত বাড়তে থাকবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমরা বিগত কয়েক বছর যাবৎ মাহফিলের আয়োজন করে আসছি। দেখা যায় মাহফিলের জন্য হুজুর দাওয়াত করতে গেলে অ্যাডভান্স দিতে হয়, এমনকি কোন কোন হুজুরকে মাহফিলের সম্পূর্ণ পেমেন্ট প্রদান করতে হয়। এটা কতটা সঠিক? দেখুন, আপনাকে এরকম হুজুর আনতে বলছে কে? যে হুজুর ফুল পেমেন্ট করা ছাড়া ওয়াজ করবে না। আপনাকে বলছে কে? আপনি ওয়াজের জন্য এমন কিছু মানুষ দেখবেন যে মানুষের মধ্যে আল্লাহর ভয় আছে, ইখলাস আছে, তাকওয়া আছে, আল্লাহকে খুশি করার জন্য দাওয়াতের মানসিকতা নিয়ে কাজ করে। আপনি সেরকম মানুষ খুঁজবেন। শুধুমাত্র বক্তাদের দোষ দিয়েন না। আমি তো অনেক আয়োজকদের ব্যাপারেও জানি তারাও বাটপারি করে। আমি এক মাহফিলে গেছি, খামের মধ্যে টাকার সাথে কাগজ ভরে এরকম মোটা করে দিছি। কোনো দরকার ছিল না, টাকা না দিলেও তো ঝগড়া করতাম না তো, কিন্তু 2 নম্বরই করার দরকার ছিল। আবার আমি এক মাহফিলে গেছি, আমাকে একজন বলল, হুজুর আপনাকে নাকি আনতে 70,000 লাগে, তো প্রবাসীর কাছে বলছে যে হুজুরের আনতে এটা লাগে। প্রবাসী বলছে ঠিক আছে, উনি আসলে আমি ওটা পুরোটা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। তো এর থেকে ঠিকই 70,000 নিয়েছে, কিন্তু আমার তো 70,000 দেয়নি, বাকিটা মারিং কাটিং করে ফেলছে। তো এইরকম 2 নম্বরই অনেক আয়োজকরা করে কি করে না? আমাকে 20-30,000 40,000 ধরাই দিলেন, 25,000 ধরাই দিলেন, আর ওদিকে আরেকজন থেকে আমার নামে 70,000। সে মনে করলো হায় হায় রে, এই মোল্লাও এই কাম করে। সে তো আমার সম্পর্কে খারাপ ধারণা করে বসে থাকলো। আল্লাহ আমাদেরকে ওয়াজ মাহফিল ইখলাসের সাথে আয়োজন করা এবং ওয়াজ মাহফিলে ওয়াজ করার তৌফিক দান করুন। ওয়াজকে ব্যবসা বানালে চলবে না। এটা দাওয়াতের মাধ্যম, এটা দাওয়াতের মাধ্যম। সেটা আয়োজকদেরকেও মাথায় রাখতে হবে, আলেমদেরকেও মাথায় রাখতে হবে। অনেক আয়োজকরা আছে মিথ্যা কথা বলে। কিরকম মিথ্যা কথা বলে আমি বলি। বলবে হুজুর টাকা পয়সা কোনো ব্যাপার না, এরপর দেখা যাবে গাড়ি ভাড়ার টাকাও দেয়নি। আমি এক জায়গায় গেছি, 6,000 টাকা দিস, গাড়ি ভাড়ার টাকা উঠে না, তেল খরচের টাকা উঠে না। আবার অনেকে আলহামদুলিল্লাহ অনেক বেশি দেয়। কিন্তু আমি বলতেছি অনেক আয়োজকরা মিথ্যা কথা বলে। মাহফিল আয়োজন করে মিথ্যা কথা বললে হবে কেন? বলে হুজুর এই যে আধা কিলোমিটার, আসলে 15 কিলোমিটার। কারণ হুজুরের 15 কিলোমিটার বললে হয়তো যাবে না, এই জন্য ডাহা মিথ্যা কথা বলে। এগুলো কি জায়েজ আছে? ভাইরা আমার, অনেক যুবক ভাইরা আছেন মাহফিলের জন্য রাত পরিশ্রম করেন, দিনকে দিন পরিশ্রম করেন, কিন্তু আল্লাহ মাফ করুক এখানেও থাকতে পারে যে আগামীকাল ফজর নামাজটা পড়বে না মসজিদে। এই মাহফিল করে কি সওয়াব হবে? কে শিখেছে আপনার এটা? আপনার মাহফিল করার চাইতে আগামীকাল ফজর নামাজ পড়ার গুরুত্ব অনেক। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।